আচ্ছা, ইভেন্ট কোড এবং কনভার্সন এপিআই এই দুটি বিষয় হচ্ছে আপনার ফেসবুক পিক্সেলের একটু অ্যাডভান্স লেভেলের দুটি বিষয়। এবং এই দুটি বিষয় যদি হচ্ছে আপনি মোটামুটি বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে আপনি ফেসবুক পিক্সেলের প্রায় বেশ অনেক কিছু সম্পর্কে জানেন বা ধারণা রাখেন। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে যে ফেসবুক ইভেন্ট কোড এবং ফেসবুক কনভার্সন এপিআই হচ্ছে আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলকে সেট আপ করার দুইটি ডিফারেন্ট মেথড। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটাকে সেট আপ করার বা কনফিগারেশন করার বা ইন্টিগ্রেশন করার দুটি ডিফারেন্ট মেথড। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ইভেন্ট কোডের মাধ্যমেও ফেসবুক পিক্সেলটাকে ইনস্টল করতে পারেন, বা আপনি চাইলে কনভার্সন এপিআই এর মাধ্যমেও আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলকে কনফিগারেশন বা সেট আপ বা ইন্টিগ্রেশন যেটাই বলেন না কেন সেটা আপনি করতে পারেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে সেক্ষেত্রে কোনটা করলে বেটার হবে বা কোনটা করলে পরে আপনার জন্য বেটার একটা রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। কারণ যেহেতু আমি আপনাকে বলছি যে দুটোই ইউজ করা যায়, তাহলে কোনটা ইউজ করলে পরে বেটার হবে, এই প্রশ্নটা আপনার মধ্যে আসতেই পারে। বিষয়টা হচ্ছে আপনি যদি কনভার্সন এপিআই ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আমার মতে বা আমার মতে না, আসলে যারা এক্সপার্ট আছেন তাদের সবার মতেই আপনার ডেটার কোয়ালিটি এবং ডেটার অ্যাকুরেসি অনেক ভালো বজায় থাকে। ঠিক আছে, এবং আপনি যদি কনভার্সন এপিআই ব্যবহার করে যদি আপনার ওয়েবসাইটে সব কিছু ট্র্যাকিং করতে পারেন বা আপনি যদি এগুলোকে ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি পিক্সেল ইভেন্ট কোডটা ব্যবহার করেন তাহলে যেটা মানে প্রপারলি কাজ করবে না ব্যাপারটা তা না, বাট এখানে কিছু ল্যাকিংসই থাকবে। লাইক টোটাল ওয়ার্ল্ডের 28% আপনার ইন্টারনেট ইউজার তাদের ব্রাউজারের মধ্যে অ্যাড ব্লকার ইউজ করে, অ্যাড ব্লকার। সো যে সমস্ত মানে ব্রাউজারে অ্যাড ব্লকার ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, সে সমস্ত ইউজারদের ডেটা ফেসবুক ইভেন্ট কোড বা ফেসবুক পিক্সেল ডিরেক্টলি আসলে নিতে পারে না, বা নিতে পারলেও তার একটু প্রবলেম ফেস করতে হয় বা তার একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, এবং এই জন্য দেখা যায় আমাদের অনেক সময় ডাটার কিছু ল্যাকিংসই থাকে, ডাটা অ্যাকুরেট হয় না, এই টাইপের বিভিন্ন প্রবলেম আমরা ফেস করি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে মোজিলা ফায়ারফক্স, সাফারি, এই টাইপের কিছু ব্রাউজারে আইটিপি নামক একটা বিষয়ের জন্য আপনার ডেটা প্রপারলি কালেকশন করা যায় না। ডেটা কালেকশন করা যায় না বলতে হচ্ছে তারা আসলে ইউজারের অনেক ইনফরমেশন, লাইক আমি যে ইভেন্টগুলোর কথা আপনাকে বলছি ফেসবুক পিক্সেল ইভেন্ট, এই ধরনের অনেক ইনফরমেশন তারা আসলে ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্রান্সফার করতে দিতে চায় না। এবং আপনি এই ক্ষেত্রে আমাকে বলতে পারেন যে 64% ইউজার তো আসলে ইন্টারনেট ব্যবহারকারী তো আসলে ক্রোম ব্যবহার করে। সো ক্রোমেও কিন্তু আসলে এই ধরনের একটা আপডেট, আইটিপির মতোই একটা আপডেট আসলে 2022 সালের নাগাদ আসলে আসতে চলছে, যেটাকে আসলে মনে হয় ফ্লক আপডেট বলা হচ্ছে। সো এই টাইপের একটা আপডেট কিন্তু আসলে সেখানে চলে আসছে, আমি আসলে এক্স্যাক্ট নামটা আমার মনে নেই, বাট এই টাইপের কিছু একটা আপডেট নিয়ে আসছে ক্রোম 2022 সালের দিকে। তো তখন কিন্তু আপনাকে হয়তো বা এই ধরনের আরও কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। এবং রাইট নাও আপনি আপনারা আসলে যারা হচ্ছে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, এই টাইপের কান্ট্রিগুলোতে যারা আসলে বিজনেস অপারেট করছেন, তারা খেয়াল করলে দেখবেন যে আপনার ওই সমস্ত কান্ট্রিতে ম্যাক্সিমাম ইউজাররা আইফোন ব্যবহার করে বা তারা অ্যাপেলের ডিভাইসগুলোকে বেশি পছন্দ করে। সো অ্যাপেলের যে ডিভাইসগুলো আছে সেখানে iOS 14-এর যে আপডেটটা আছে, iOS 14 লঞ্চ করার পর থেকে সে সমস্ত ডিভাইসে আপনার ফেসবুক পিক্সেল আপনার ব্রাউজারের মধ্যে কোনো ইউজারের ডেটা ট্র্যাকিং করতে পারে না বলতে হচ্ছে সেটা ইউজারের সামনে একটা পপ আপ মেসেজ শো করে যে এই ওয়েবসাইটটা বা এই অ্যাপটা আপনার ডেটা ট্র্যাকিং করতে চাচ্ছে, আপনি কি পারমিশন দিবেন কিনা বা আপনি কি অ্যালাউ করবেন কিনা। জেনারেলি আসলে ইউজাররা ম্যাক্সিমাম টাইমে এটাকে অ্যালাউ করছেন না, ফলে আপনার ইউজারের ডেটা ট্র্যাকিং করা পসিবল হচ্ছে না। সো এই বিষয়গুলো বা এই যে ল্যাকিংসিগুলো আছে, এই ল্যাকিংসিগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন যদি আপনি কনভার্সন এপিআই ব্যবহার করেন। সো আপনি যদি কনভার্সন এপিআইয়ের প্রতি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের আরেকটি কোর্স আছে, ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম, আপনি সেই কোর্সটিও চাইলে করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কনভার্সন এপিআই সম্পর্কে আপনার একটি বিশদ ধারণা চলে আসবে আশা করছি। হোয়াট এভার, আমরা আসলে একটু দেখার চেষ্টা করি যে আসলে ইভেন্ট কোড এবং কনভার্সন এপিআই এই দুটি বিষয় আসলে কোথা থেকে আমরা দেখতে পারি। ঠিক আছে, সো আমি যদি আসলে আপনাদেরকে একটু এই ইন্টারফেসটাতে নিয়ে আসি, আপনারা অনেকেই এটার সাথে পরিচিত, এবং আমরা হচ্ছে এখান থেকে অল টুলসে ক্লিক করছি এবং এখান থেকে আমরা ম্যানেজ বিজনেস থেকে এখানে যে ইভেন্ট ম্যানেজার আছে, আমরা যদি ইভেন্ট ম্যানেজারে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে ইভেন্ট ম্যানেজারে আপনার ফেসবুক পিক্সেলের যে পার্টটা আছে এটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, যেমন আমরা অলরেডি একটা পিক্সেল এখানে ক্রিয়েট করেছিলাম, এটার নাম দিয়েছিলাম আমরা লার্নিং বাংলাদেশ। সো লার্নিং বাংলাদেশের এই পিক্সেলটার ভিতরে আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে অ্যাড ইভেন্টসে যদি আপনি ক্লিক করেন এবং ক্লিক করে ফ্রম আর নিউ ওয়েবসাইট এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এখান থেকে যদি আপনি ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে যদি ক্লিক করেন, তাহলে এই যে কপি বেস কোডের এখানে যে কোডটা আছে, আমি যদি কোডটা একটু আপনাকে নোটপ্যাডে যদি আমি আপনাকে ওপেন করে দেখাই, এই যে কোডটা, হ্যাঁ, এটাই হচ্ছে মেইনলি আসলে ফেসবুক পিক্সেল ইভেন্ট কোড। ঠিক আছে, সো এই কোডটা হচ্ছে যদি আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে
প্লেস করে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এটাকে আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল একদম বেসিক যেটা আছে আপনার ওয়েবসাইটের একদম বেসিক যে পিক্সেলটা আছে আপনার বেস পিক্সেল এবং আপনার পেজ ভিউ পিক্সেল সেই দুটি আপনার ইনস্টল হয়ে যাবে বা কনফিগারেশন করা হয়ে যাবে। ঠিক আছে, কাজটা খুবই সহজ, জাস্ট এই কোডটা আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করে দিতে হবে। আর অন দ্য আদার হ্যান্ড আপনি যদি কনভার্সন এপিআই দিয়ে কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে অ্যাড ইভেন্টসে ক্লিক করে যদি ইউজিং দ্য কনভার্সন এপিআইতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক এই ধরনের ইন্টারফেস দেখাবে ইন্ট্রোডিউসিং দ্য কনভার্সন এপিআই। আপনি এখান থেকে যদি নেক্সটে ক্লিক করেন অ্যান্ড সেট আপে যদি আপনি ক্লিক করেন তাহলে সে আপনাকে বলবে যে ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট এপিআই, এবং আপনি ইনস্টল কোড ম্যানুয়ালিতে যদি ক্লিক করেন তাহলে সে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন এবং আপনি এখান থেকে সাপোজ ই কমার্স বা আপনার যে ধরনের বিজনেস হচ্ছে আর কি, আপনি সেই ধরনের বিজনেসের ক্ষেত্রে সমস্ত ডেটাই আসলে ট্র্যাক করতে চাবেন অবভিয়াসলি। সো আপনি সবগুলোকে যদি আসলে দিয়ে দেন যে হ্যাঁ আমি সবগুলো আসলে ট্র্যাক করতে চাচ্ছি, আর আপনি যদি কন্টিনিউতে প্রেস করে দেন তাহলে সে বলবে যে আপনি কি এই বিষয়গুলো নিয়েও কাজ করবেন কিনা। আপনি বলবেন যে হ্যাঁ আমি এইগুলো নিয়েও কাজকর্ম করতে যাচ্ছি। সো এইগুলো আর কি, হ্যাঁ আপনি জাস্ট হচ্ছে এইগুলোকে যদি চেকমার্ক করে দেন, আমি জাস্ট এগুলোকে চেকমার্ক করে দিচ্ছি। জাস্ট আপনি সমস্ত ডেটাই আসলে আপনি অথবা ট্র্যাক করতে চাবেন। সো আমি হচ্ছে এখান থেকে দেওয়ার পর কন্টিনিউতে যদি প্রেস করি দেন এখান থেকে হচ্ছে আপনার সব কিছুর একটা রিভিউ করবে। আর আমি যদি কনফার্ম সেটআপে যদি প্রেস করে দিই তাহলে দেখবেন যে তারা আপনাকে বলবে যে ওকে, সো আপনি আপনার ডেভেলপারকে চাইলে ইমেলটা সেন্ড করে দিতে পারেন সেন্ড ইনস্ট্রাকশনে ক্লিক করে, অথবা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি একটা ইমপ্লিমেন্টেশনের গাইড আছে ফেসবুকের, আপনি চাইলে এই গাইডটা দেখে নিতে পারেন। ঠিক আছে, সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে সে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আবার নিয়ে আসবে। সো এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে ফেসবুক আপনাকে বলবে জেনারেট অ্যান্ড অ্যাক্সেস টোকেন। ঠিক আছে, এখান থেকে আপনি যদি জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করেন তাহলে দেখবেন ফেসবুক আপনাকে একটা টোকেন দিচ্ছে, এই যে এই টোকেনটা, এবং এটাই হচ্ছে আসলে মেনলি কনভার্সন এপিআই। ঠিক আছে, যে এই যে টোকেনটা দিয়েছে ফেসবুক এটাই হচ্ছে আপনার কনভার্সন এপিআই, এবং এই এপিআইটাকেই আপনাকে আপনার ওয়েবসাইটে কনফিগারেশন করতে হবে। এখন এটা আপনি কীভাবে করে করবেন সেটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ, বাট এটা নিয়ে মূলত আপনাকে কাজ করতে হবে যদি আপনি কনভার্সন এপিআইয়ের মাধ্যমে ডেটাগুলোকে ট্র্যাকিং করতে চান। আচ্ছা, সো আমি নিচের দিকে চলে আসছি, আমার আর কিছু তেমন প্রয়োজন পড়বে না এখানে। আমি যদি নিচের দিকে চলে আসি আমি ফিনিশে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার কনভার্সন এপিআইয়ের যে টোকেনটা আছে সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবং এছাড়াও যদি হচ্ছে আপনি এখান থেকে সেটিংসে যদি চলে আসেন, সেটিংসে চলে আসলে আপনি এখান থেকে যদি একটা নিচের দিকে চলে আসেন এখানে দেখবেন যে আপনার একটা অপশন আছে কনভার্সন এপিআই, এবং এখানেও কিন্তু আপনার এই টোকেনটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু আগে আসলে এই টোকেনটা নিয়েছি এই জন্য এটা এখানে দেখা যাচ্ছে, আপনার এখানে অনেক সময় এটা শো করবে না। সেক্ষেত্রে দেখবেন গেট স্টার্ট এই যে বাটনটা আছে এটার নিচে ছোটো করে লেখা থাকে গেট কনভার্সন এপিআই অ্যাক্সেস টোকেন, এরকম কিছু একটা লেখা থাকে সামথিং লাইক দ্যাট। সো আপনি তো জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন এই ধরনের একটা এপিআই আপনাকে সে প্রোভাইড করছে, এবং এই এপিআইটাকে আপনাকে মেইনলি আপনার যে ওয়েবসাইট আছে সেখানে এটাকে কনফিগারেশন করতে হবে, তাহলে আপনি পারফেক্টলি আপনার ওয়েবসাইটে কনভার্সন এপিআইটাকে ইন্টিগ্রেশন করে দিতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক পিক্সেল ইভেন্ট কোড এবং আপনার কনভার্সন এপিআই দুটি কী জিনিস, এবং আমার মনে হয় আপনারা এটাও বুঝতে পারছেন যে আসলে দুটির মধ্যে সুবিধা অসুবিধা কী। সো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক ডিটেলসে কথাবার্তা বলবো। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।